This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ঈদের দিনে একদম সিমুই আজকে ফার্স্ট আর একেবারে ঈদের দিনকে সিমুই হাঁটতে পারছেন কি? কতরে কতরে ভিড় চন্দননগরে একি হচ্ছে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে এক জায়গায় এদের সেমাই খাচ্ছেন। সর্বধর্ম সমন্বয়ের এমন চিত্র দেখে হয়তো অনেকের কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হলেও করার কিছু নেই। এদিন চন্দননগর উর্দিবাজার জোড়া দরগা কমিটি ও খাজা গরিব নেওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ উপলক্ষে সকলের হাতে তুলে দেওয়া হলো সেমুই। সেমুই খেতে ভিড় করলেন আপামর বহু পথচারী। শুধু সেমুই নয়, সাথে ছিল আরো চমক। চন্দননগর জোড়া দরগার কমিটি এবারে ঈদের সাজিয়ে তুলেছিল পুরো উর্দি বাজার। তার সাথে সাথে সেলফি জোন তৈরি করে সেখানে নামি দামি পাখিদের সাথে সেলফি তোলার সুব্যবস্থা করে দিলেন। উর্দি বাজারে সর্বপ্রথম মানুষ এসে সেমুই খেয়ে সেলফি জোনে পাখিদের সাথে সেলফি তুলে বললেন এ যেন দ্বিতীয় জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে বহুবার এসেছি, কিন্তু ঈদের সাজ দেখতে এসে অনেক খুশি হয়েছি। এদিন উপস্থিত ছিলেন চন্দননগর থানার বড়বাবু শুভেন্দু ব্যানার্জি সহ ট্রাফিক ইনচার্জ মানদাতা শাহ সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ। এদিন ঈদ উপলক্ষে জোড়া দরগা কমিটির কাঁধে কাঁধ মিলিয়ে সিমুই বিলি করলেন এবং ভালোবাসা বিনিময় করলেন চন্দননগর চার্চের ফাদার, উর্দিবাজার রামনবমী কমিটির কর্মকর্তা, উর্দিবাজার হনুমান জয়ন্তী কমিটির কর্মকর্তারা। এই ছবি দেখে কোথাও যেন বিদেশিদের মনে ব্যথা লাগলেও এটাই কিন্তু আসলে বাংলার সংস্কৃতি। জোড়া দরগার কমিটির কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা চাই ঈদের খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে। আজ এখানে এসে সর্বধর্মের মানুষ যে খুশি আনন্দ করছেন, আগামী দিনে এই আনন্দকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এই তো নাম কি বলুন, আপনার নাম কি বলুন, কি নাম? হ্যাঁ বলুন স্যার, আপনার নাম কি বলুন? হ্যাঁ লিও, লিও এসো, লিও এসো। এবারে এখানে দাঁড়িয়ে আপনি সিমুই বিলি করলেন সাধারণ মানুষের মধ্যে। দেখুন, আমরা যে কথা বলি প্রথম থেকেই, এবং আমাদের পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়ে বলেন যে ধর্ম যার যা হতে পারে,
এই উৎসব সবার। এই ঈদ মিলন উৎসব এটা উৎসবের রূপ নিয়েছে, যেভাবে জগদ্ধাত্রী পুজোর উৎসবের রূপ নেয়, দুর্গা পুজোর নেয়, যেভাবে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে উৎসবের রূপ নেয়, এটাই একটা ঈদ মিলন উৎসবে আবার উৎসবের রূপ দিয়েছে। এখানে আমরা সর্বশেষে সমস্ত মিলন ক্ষেত্র বলে আমরা মনে করেছি। এটাই হচ্ছে কোনো ধর্ম বলে মানুষ তারা কিন্তু যে কোনো ধর্মের প্রধান ব্যক্তিত্ব কথা বলেনি যে ভাগ করার জন্য, যে এই ধর্ম আলাদা ওই ধর্ম আলাদা বা সমস্ত মানুষকে না নিয়ে চলার কথা কোনো ধর্মে নেই। যারা বলে মুখে তারা একটা ভেস্টেড ইন্টারেস্টে বলে। এছাড়া আমাদের সনাতন ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্ম, যে কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যেই ধর্ম প্রতিটি ধর্মের মানুষকে নিয়ে চলার যে বার্তা দিয়েছেন, সেই বার্তায় অনুসরণ করে আমার মনে হয় সকলে মিলে আমরা একসাথে কাজ করার চেষ্টা করি। এবং চন্দননগর শহর একটা ব্যতিক্রমী শহর, এখানে কিন্তু একেবারে কোনো রকম কিছু মানে সর্বধর্মের সমন্বয় হিসেবেই সমস্ত উৎসব পালিত হয়। সেই উৎসব এবার ঈদ মিলন উৎসব পালিত হয়েছে। এখানে যেমন ফাদার ছিলেন, তেমন আমার সঙ্গে আমাদের মেয়র পরিষদ শুভদীপবাবু আছেন, কাউন্সিলর প্রদীপবাবু আছেন, আমাদের আকবর সাহেব আছেন, আমাদের আনোয়ার সাহেব আছেন এবং জয়দীপবাবু আছেন, আমাদের সমস্ত সুজিত আছে, বিভিন্ন সমস্ত ধর্মের মানুষ বলুন, সমস্ত বর্ণের মানুষ বলুন, সমস্ত দলের মানুষ বলুন, সকলে আমরা একটা মিলন ক্ষেত্র হিসেবে মিলিত হয়ে কাজ করি। সকলকে ধন্যবাদ। অথবা 25শে ডিসেম্বরে যীশু খ্রিস্টের জন্মদিন, কিছু আলাদা মনে হচ্ছে না একই সব? ধর্ম একই এই দিক থেকে, উৎসব এই কারণে কি আমরা সকলেই ঈশ্বরের সন্তান, সব ধর্মের হলেও ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের উপরে, তার নাম নানান, কিন্তু ঈশ্বর এক। তো ঈশ্বর সন্তান আমরা, যেহেতু আমরা ভাই মানুষ, ভাই বোন, এটাই তো বার্তা। উৎসব নানা রকম হতে পারে, কিন্তু উৎসব একটাই, কি আনন্দের উৎসব এবং মানুষে মানুষে মিলনের উৎসব। এই উৎসব সব ধর্মে, দুর্গাপুজো হোক, বড়দিন হোক বা ঈদ হোক, এটাই আনন্দ নিয়ে আসি এবং আমাদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং এক করে তোলে। এটা বার্তা। যেখানে বহু জায়গাতে দেখা যাচ্ছে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে কি বলবো? এটা উচিত নয়, কখনো উচিত নয়। মানুষকে ভাগ করার থেকে এক করা উচিত। আর যেখানে যেখানে সমস্যা সেটা সমাধান করে নিয়ে এক করে নিয়ে গিয়ে এগিয়ে গেলে সমস্যা কম হয়। আদারওয়াইজ হানাহানি হয়ে যায় আর মানুষ অশান্তির মধ্যে পড়ে যায়। আমাদের শান্তি আনার আমাদের চেষ্টা, শান্তি তো আসল, মানুষ শান্তি থাকে, আর অশান্তি তৈরি করলেই বেড়ে যায়। আর সকলকে এখানে দাঁড়িয়ে শিমুল বিলি করলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানে কোনো ধর্ম নেই, রাস্তায় যারা হাঁটছে তাদের কোনো ধর্ম বলে আমরা দেখছি না, মানুষ হিসেবে দেখছি। আমরা যারা যারা দিচ্ছি মানুষকে দিচ্ছি, আমরা কোনো জাতি ভেদ দেখি না, ধর্ম ভেদ দেখি না। যে রাস্তায় হাঁটছে তার কাছে তুলে দিলাম, এটা হচ্ছে প্রীতি এবং সম্মান। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা শান্তি বজায় রাখতে হবে এবং সকল রকমের অশান্তিকে এড়িয়ে শান্তি আনতে হবে। আপনার জয়। আমি চন্দ্রনগর সেক্রেটারি চার্চের ফাদার। এবারে ঈদের আনন্দে রামনবমী কমিটি থেকে আপনি এসেছেন, কি বলবেন? সেক্রেটারি, ঈদ খুশির ঈদ, সবাই আনন্দভাবে পালন করলেই করা উচিত সবাইকে। এই জন্য ঈদ কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকল মানুষকে বলছি খুশির সঙ্গে ঈদ পালন করবে। আপনি কি চাইবেন যে আপনাদের রামনবমীতেও যেন সাধারণ মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাদের সঙ্গে পায়ে বাঁধে যায়? হ্যাঁ, আমাদের মন্দিরের যে আমাদের শোভাযাত্রা বেরোয়, আমাদের এখানকার সংখ্যালঘু ভাইয়েরা আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে বেরোয় এবং আমরা একসঙ্গে সবাই থাকি, আনন্দ করি এবং ভালোভাবে সবাই পালন করি। আপনি দেখবেন আমাদের 12 তারিখে সকালবেলায় 7টা প্রভাত ফেরি আছে, এনারা প্রত্যেকেই সবাই থাকেন আমাদের সবাই। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা আছে, সবাইকে সব ধর্মকেই সম্মান দেওয়া উচিত এবং সুস্থভাবে পালন করা। আপনার নাম? আমার নাম শীতল প্রসাদ। জিনিস করেছেন, এখানে প্রচুর লোকের ভিড় জমা যাচ্ছে পাখি দেখার জন্য, শুধু ছবি তোলা। চন্দননগরে খুব গর্ব শহর। আমাদের এখানে জয়শ্রী পুজো কিরম দেখার জন্য, নতুন নতুন পুজো দেখার, লাইট দেখার জন্য আছে। আমরাও একটা ঈদের সময় একটা এরম জায়গা করেছি যাতে চমক
মানুষ যাতে কমসে কম এই জিনিসটা দেখতে আসুক, কারণ উত্তরবাজার শুধু লাইভ দেখতে আসে না, কমসে কম পাখিটাও দেখার জন্য উত্তরবাজার এটাও আসুক, আমরা একটা চিন্তা ভাবনা করেছি জোড়া দরগার পক্ষ থেকে। আমরা এটা করেছি যাতে পাবলিক এসে এখান থেকে খুশি পালন করে যায়, খুব খুশি হোক। যত এরা খুশি হবে, খুশির মানেই যত খুশি হবে আমরাও তার মধ্যে তারা খুশি হব। শুধু কি সাধারণ মানুষকে খুশি করার জন্য এটা করা? সাধারণ মানুষ না, আমাদের সবার জন্য আছে, সবাই দেখতে পারে সাধারণ মানুষ না, আমরা খুশি, সাধারণ মানুষ খুশি থাকলে আমরা তার মধ্যে খুশি থাকি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমি জোড়াদরা কমিটির প্রেসিডেন্ট। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.